শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি চা নিয়ে ওপরে আসলাম, লকায়ের ঘর পরিষ্কার হয়ে গেছে, ব্যালকনিতে এখনও জল দেওয়া হয়নি ওর কাছে। দেখো আজকের চাটা না দুজনে মিলে করেছি, ওই জন্য কালারটা দেখো কেমন ডিপ হয়ে গেছে। আমার আবার এতটা ডিপ পছন্দ নয়, মানে আমি জলটা বসিয়েছি আর মা চা পাতা দিয়েছে। আমি ওদিকে কী করছিলাম, আমি যদি ঘুরে একটু কিছু করি মা সঙ্গে সঙ্গে করে দেবে। আমি বলেছি এর আগে, মা যেই যেই রান্নাটা আমি করব বা তুমি করবে সেটা তুমি করবে বা আমি করব, ধরবে না। দিয়ে ভেজানো ছিল অনেকক্ষণ, বেশি লাল হয়ে গেছে। যাক ঠিক আছে, আজকে রান্নাবান্না ঝামেলা করব না কিছু ভাবছি। ডাল, বড়া আর আলু সেদ্ধ এই করবো। ইচ্ছে করছে না আজকে রান্না করতে। রোজ রোজ এত রান্না ভাল লাগে না, কারণ রোববারে কি রান্না হবে আবার সেই জোগাড় যন্ত্র। কেউ বলছে রোববার রান্না করতে, কেউ বলছে সোমবার রান্না করতে। মাথাটাই পাজলড হয়ে যাচ্ছে, কী যে করবো কে জানে, কিছুই বুঝতে পারছি না। দেখি পাখিগুলোকে বিস্কুটটা দিয়ে দিই, চলে আসবে হয়তো এখনই। চা খাওয়া হয়ে গেল, এবারে যাই নিচে। দেখি এত সকাল সকাল না চান করতে যেতেও ইচ্ছা করে না, একটু গরম পড়ে গেলেই ভাবছি সকালবেলায় স্নান করে আগে পুজোটা সেরে আসবো। কেন বলো তো, পুজোটা সারা হয়ে গেলেই না মনে হয় চান পুজো সারা হয়ে গেলে একটা বড় কাজ শেষ হয়ে যায়। আলসি লাগে, সকাল থেকে আলসি লাগে, মানে থাক একটু পরেই যাবো, রান্নাটা একটু সেরে নিই। তারপরে আবার রান্নারও তাড়া থাকে, লকায় যদি দুপুরে ডিউটি যায় তখন আবার রান্নারও খুব তাড়া থাকে, করতে হয় টাইমেই রান্নায়। দেখো সবজি কাটতে বসে গেছে, লাইট জ্বালাবে না ঠিক করে। কি গো, লাইট জ্বালাওনি কেন? এই অন্ধকারের মধ্যে কাজ করছো, কোথায় গেল? ওই লোডশেডিং নাকি মা? না 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 না, লোডশেডিং কেন? ওই যে হাতে সুইচটা ভালো করে অন হয়নি। উচ্ছে কাটতে বসছো? লাউটা কি কেটে দেবে? লাউটা কি কেটে এখন কেটে দেবে? আজকে করবো না, মানে কেটে রাখবে কি? তাহলে থাক, পরে তুমি কেটো। একটা টুকরো ঢুকিয়ে রেখেছি ভেতরে, ওইটাও কেটে রাখবে, বুঝেছো? আজকে করবো না, ওই রোববারে ইচ্ছা আছে করার। অর্ধেকটা ওখানে রাখা আছে, আমি বের করে দেবো। হ্যাঁ হ্যাঁ, দুটোই কেটে তুমি রেখে দিও। হ্যাঁ যেমন, না ডাল না, তরকারি করবো। হ্যাঁ লাউ ঘন্ট। আজকে করবো না। ঠিক আছে বলে রাখলাম আমি। আজকে করবে না, কালকে করতে হবে, কারণ রোববারে তো আমি রান্না যদি করি ওই গোটা সেদ্ধ, তখন তো সবজি আসলে আমার এক গাদা কাটতে হবে। ঠিক আছে। চিনি শেষ হয়ে গেছে, মা এখানে চিনিটা ঢালছে। নিচে চলে গেছিলাম, আবার এখন উপরে উঠতে হচ্ছে। দেখো এই গাছটায় জল দেওয়া হয় না, ইস, গাছটা না এখানে আনার পরেই কেমন হয়ে গেল। উপরে তুলতে হবে একবার। ওগো এই এত বড় গাছটা পড়ে গেল তো, ওইটা ওই যে যে বড় গাছটা যেটা হচ্ছিল না, ওটা কাত হয়ে গেছে। সে খারাপ বেঁধে দিতে হবে তাহলে দড়ি দিয়ে। দেখো কেমন এটা কাত হয়ে গেছে, এটা এত লম্বা হয়ে গেছে না। যাক, হাতে আমার এখন কাপড়, এখন বাঁধতে পারছি না, দড়ি আনি তারপরে দিয়ে ওপরে উঠছি এবারে মেশিন চালাতে। অনেকগুলো দেখলাম কাপড় হয়েছে, তা ভাবলাম মেশিনটা চালিয়ে দিই। বাবা কেমন ব্যায়াম করছে দেখেছো? প্রতিদিন এই সময় আসন করে। যাই ছাদটা একটু দেখে নিই, এসছি যখন। মা বললো লঙ্কার চারাটা হয়ে গেছে, কেমন হয়ে গেছে, তাই দেখে যাই। দেখো সত্যি সত্যি, মানে এইখানটায় এই জায়গাটাতে ছিল, এখান থেকে ট্রান্সফার করে এই জায়গাটায় নিয়ে এসেছি, যে একদম ধারে রয়েছে। কেমন হয়ে যাবে দুটো চারাই, তার মধ্যে দেখো জানি না বাঁচবে কি না। এটা বড়টা মনে হচ্ছে হয়ে যাবে, বেঁচে যাবে। তার মধ্যে আমার বাবার না কী যে হয়েছে না, উল্টোপাল্টা কাজ করে। মা সেদিন জল দিয়ে গেছে, মা জল প্রায় এরকম করে, জল দিয়ে চলে যাওয়ার পরে আবার বাবা জল দিতে আসে। আর বাবার জল দেওয়া মানে সেই ঘট ঘট করে ঢেলে দেয়, মগ শুদ্ধ ভর্তি ভর্তি। এখন শীতকালে তো অত জল লাগে না, এখন একটু কম ছিটি জল দিলেই হলো। এই জবাটা খুব সুন্দর হয়েছে জানো তো, এটা আরও বড়ো হবে গরম পড়লে। গাঁদা গাছগুলো তো শুকিয়ে গেল, এখানে শাক গাছগুলো বেশ বড় হচ্ছে।
লঙ্কা চারাটা এটাই বলেছিল ঘি ঘি লঙ্কা না কি লঙ্কা, পুতলাম এনে, এখন মনে হচ্ছে পুঁতেই ভুল করলাম মনে হচ্ছে ওখান থেকে ট্রান্সফার করে। না যাই নিচে, এখন সময় নষ্ট করলে হবে না এখানে। লকাই বেরিয়ে যাবে এখন, তাড়াতাড়ি করে ওর জন্য ডিম পাউরুটি করে দিচ্ছি, আর কি করব, ও খেয়ে যাক। ওকে পেঁয়াজ দিইনি, আমারটা পরে করব পেঁয়াজ দিয়ে, ও খেয়ে বেরিয়ে যাক আগে, এসে আবার ডিউটিও যাবে, তাড়াতাড়ি ভাতও বসিয়ে দিতে হবে ওদিকে। দেখো লকাই কেমন এখানে বারান্দা ধুলে না জল জল করে রেখে দেয়, ভালো করে বলি কাছাবে, কিছুতেই পরিষ্কার করবে না, টেনে টেনে জলগুলো। বলেছি আমাকে ডাকবে, তুমি টানতে পারো না যখন আমাকে ডাকবে, কেমন ইয়ে লাগে জল জল থেকে যায়। এমনিতেই তো মানে গরমকাল হলে কোনো ব্যাপার না, জল ঢেলে দিলে শুকিয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা হয় না। ভিজে ভিজে থাকলে কেমন লাগে, এরপরে এসে স্নান করে মাও আসবে এখানে বসবে, এই জল ঘাটতে এত পারে না, চিন্তা করতে পারবে না, প্রচুর জল ঘাটতে পারে, জল পেলেই হলো, খালি ঠেলে যাবে। আর বিরক্ত লাগে, এই নিয়ে যে কত ঝগড়া হয় জানো না ওর সাথে আমার। বারান্দায় আসলাম যে চাটা নিয়ে যাই, একটু বারান্দায় দাঁড়াই, দেখি, ব্যাস এসে দেখছি এক গাদা জল, মানে হয় কোনো। এখানে দেখো রান্না হয়েছে ডাল, উচ্ছে ভাজা, কি সুন্দর কেটে দিয়েছে না শাশুড়ি মা, দারুণ কাটে একদম ঝিরিঝিরি করে। এখানে আলু সেদ্ধ মাখা, চাটনি, এখানে বড়া ভাজা, ধনে পাতার বড়া। লকাই খেতে বসে গেছে, এখানে আমিও খেতে বসে গেলাম ও চলে যাওয়ার পরে, কারণ বেরোবো, মারা পরে বসবে আবার খেতে। দুটোর আগে কেউ খেতে বসি না আমরা সাধারণত, আমি বেরোবো বলে, এখন বাজে বোধহয় 1:15। না তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে ওরা বসবে, মারা 3জনে খাবে ওরা পরে। চলো এবার বেরোই আমি। আলু মাখা খেলাম অনেক দিন পর, আলু সেদ্ধ ভাত, ডাল ভাত, খুব ভাল লাগে। শীতকালে তো খাওয়াই হয় না এগুলো, গরম পড়লে আবার খাওয়া হবে এইসব জিনিস। আসলাম অফিস থেকে, আসলাম এখন, রুমির চা দিয়ে গেছে, এমনকি রুমির চা নিজেরটা শেষ করেছি কিন্তু ডক করে, কারণ তখন তো হুঁশ থাকে না, তখন তো সিরিয়াল দেখে, সিরিয়াল দেখতে দেখতে কখন যে চা শেষ করেছি নিজেই যায় না কতটা চা। আমারটা চলছে এখন, কারণ আমি আর সিরিয়ালটা দেখি না, সিরিয়াল দেখছেন। রুমি যাচ্ছে গিয়ে এখন চায়ের পর টা হবে, টাটা কী হবে জানি না, স্পেশাল কিছু হবে নিশ্চয়ই, ও ওয়েট করতে বলে, একটু ওয়েট করো নিশ্চয়ই। হ্যাঁ টাটা দেখা যাক, আজকের দিনে স্পেশাল টা হবে, নিশ্চয়ই তোমাদের দেখাবো টাটা। আমি ক্যামেরা হাতে নিতে ভুলে গেছি, দিয়ে এবারে এসে টিভি দেখছি, লেট হয়েছে অনেক আসতে বাইরের থেকে, দিয়ে এবারে বসেছি চা নিয়ে, দিয়ে দুজনে মিলে খুব ঝগড়া লাগিয়ে দিয়েছিল। হ্যাঁ, কোনো কারণে একটা ঝগড়া করছে, দিয়ে হঠাৎ করে আমি মনে করি দাঁড়াও, তুমি আমার ঝগড়া করছো, আমি ক্যামেরা ধরছি দাঁড়াও। তখন আমার ক্যামেরার কথা মনে পড়লো যে মা আমি তো আর ভিডিও তুলছিলাম, আমি দুপুরবেলায় লাস্ট তোমাদের দেখিয়েছি, তারপরে তো আর অনই করিনি ভিডিও, দিয়ে আপনাকে দাঁড়াও, দিয়ে এখন ভালোগিরি সাজছে আর কি। এখন চায়ের কথা বলে দিল না, সত্যি আমি এখন করব চিকেন পকোড়া, দাঁড়াও। এখানে চিকেনটা আমি দুপুরবেলায় ম্যারিনেশন করে রেখেছিলাম, ওই একটু অ্যারারুট দিয়েছি, আদা রসুন পেস্ট, গোলমরিচ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু খাবার সোডা, আর বেসনও দিয়েছি অল্প, ম্যারিনেশন করে রেখেছিলাম। এদিকে দেখো মা রুটিও করতে শুরু করে দিয়েছে, 1 সেকেন্ড দেরি করবে না, আমার টাইম হবে তো সেই টাইমেই রুটিটা করে নেবে। আমি বললাম একটু এগুলো করে নিই। পকোড়া আমার রেডি হয়ে গেল, দেখো মাত্র 9টা না 10টা। লকাই ফ্রেশ হয়ে চলে এসছে, দিয়েছি খেতে। কি হয়েছে জানো, গত সপ্তাহে খাও সস নাই গো, সস শেষ, কালকে সব আসবে, সস শেষ, কদিন হয়ে গেল, ঘি শেষ, সস শেষ, শেষ বলতে নেই বারণ তো। চিকেনটা সেই গত সপ্তাহে শুক্রবারে এসেছিল না,
হ্যাঁ বোন সময় এসেছিলো যখন, তখন এসেছিলো, দিয়ে আমি বেশি হয়েছিল বলে 4-5 পিস রেখে দিয়েছিলাম, দিয়ে ওইটাতে পড়েই রয়েছে। কেমন হয়েছে? খাও। ক্লাসিক। ঠিক আছে, মচমচ করছে একটু। এই চায়ের সঙ্গে টা খাচ্ছি, আমি আশা করি যে এটা পাবো। দিয়ে ফ্রিজে জানো কি বলছিলাম, আমি এখানে বসি, ফ্রিজে ঢোকানো ছিল ভুলেই গেছি। একদিন মাঝখানে মনে পড়েছিল, নামিয়েছিলাম করব বলে, কি কারণে বেশ করা হয়নি। ঠিক আছে, আবার উঠিয়ে রাখলাম। ওকে, তারপরে আবার মানে এইভাবে হয়ে গেল, 2-3 দিন পার হয়ে গেল। তারপরে আজকে মা বলছে কি না, কী রে তুই যে বললি চিকেন পকোড়া করবি, আমি বললাম ঠিক বলেছ মা, তাড়াতাড়ি করে প্লিজ। আমরা আজকে আমাকে এটা করতেই হবে, কারণ কালকে শনিবার, একটা এতদিন হয়ে গেল, কালকে শনিবার, তারপরে আবার এরপরে ওই গোটা সেদ্ধর ব্যাপার আছে, রান্নাবান্না ওই সব খাওয়া হবে, তারপরে আমি আবার বেরিয়ে যাবো মঙ্গলবার। ওই জন্য আমি বললাম না, আজকে করতেই হবে এটা। ওই জন্য আজকে আমি ওই সকালবেলায় ম্যারিনেশন করে রেখে গেছি, নামিয়ে রেখে দিয়েছিলাম, রান্নাবান্না শেষে ম্যারিনেশন করলাম, করে টোরে এই বিকেলে সন্ধ্যাবেলায় আসলাম বাইরের থেকে, এসে পরে তারপরে এটা করলাম। লকাই আসলো অফিস থেকে, তারপরে করলাম। খাই এবারে, যাক, না তো ও শেষ করে দেবে, দেখো। তখন দেখবো ওর ভাগে বেশি পড়ে গেল, আমার ভাগে কম, ওই জন্য আগে খাই। না ওই পাবে, ওর জন্য বেশি রাখবো নিশ্চয়ই। যাক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। রাত্রেবেলায় তো বাঁধাকপির তরকারি রুটি তোমাদের আগেই বলে দিয়েছিলাম, আর বাড়াচ্ছি না। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো অবশ্যই। আসছি আবার নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।